দেখেন তারপর বুঝি কি ফিল হয় এটা। প্রথমত সাধুর বউ যে চরিত্রটা, সেটার জন্য আমরা যারা সহজে যেভাবে চলাফেরা করি, এটা তো হলে হবে না। সো এটার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ রকম প্রিপারেশনের প্রয়োজন ছিল। সো ওইটাই চেষ্টা ছিল সবার এক ধরনের চেষ্টা ছিল। আমিও টিমের সাথে মিলে সেটা করার চেষ্টা করেছি। সো যেহেতু অনেক দিন আমরা মানে শুটিংয়ে যাওয়ার আগে অনেক দিন এটার মধ্যে থাকতে পেরেছি, সো ওই কারণে আস্তে আস্তে এটা ন্যাচারালি ক্যারেক্টারটা হয়েছে আর কি। আলাদা করে যে খুব অনেক সিরিয়াস এখনই ক্যারেক্টার হতে হবে এরকম না, এটা একটা লিভিংয়ের বিষয়। তো সো ওই লিভিংটা ছিলাম সবাই একসাথে, কোনো তাড়া ছিল না। সেটা ন্যাচারালি একটা গাছ যেমন লাগানোর সাথে সাথে আস্তে আস্তে গ্রো করে, চরিত্রটাও ওভাবে কীভাবে যেন সময়ের সাথে সাথে হয়ে যাচ্ছিল সব কিছু। চ্যালেঞ্জিং ছিল কিনা চরিত্রটা ধারণ করতে, অনেক ভাঙতে হয়েছে? ভাঙা মানে ভাঙা গড়া এসব বুঝি না আমি, কিন্তু আমি জাস্ট এতটুকু বলি যে চ্যালেঞ্জ তো অবশ্যই আপনাকে, মানে এটা যেহেতু মানে ডেফিনেটলি কোনো একটা সাধারণত যেহেতু ওনার সাথে আমি আগে কাজ করেছি, সো ওনার ফিমেল ক্যারেক্টারগুলো অনেক ডায়নামিক হয়ে থাকে, আপনারা দেখবেন যে সো ওইটা ব্যক্তি জীবনে বা রিয়েল লাইফে ওই রকম কাছাকাছি চরিত্র খুঁজে পাওয়াটা ইটস টাফ। এবং এক ধরনের একটা মানে একটা ফেরিটেল আমার কাছে লাগে আর কি, ওনার চরিত্রগুলো ফিমেল চরিত্রগুলো এরকমই হয়। তো ও কিন্তু এটা ওই প্রসেসই সবার সাথে একসাথে ওই লিভিংয়ে থাকলে এটা আস্তে আস্তে গ্র্যাব করা যায়। আর হ্যাঁ চ্যালেঞ্জ ছিল, বাট এই চ্যালেঞ্জটাই মজা, এটাই সুন্দর। এটা চ্যালেঞ্জ লাগে না যখন আপনি মানে ওইটাকে বিশ্বাস করেন বা ওই কাছাকাছি যেতে চান, ভালোবাসা থাকে, তখন একটা আনন্দের হয়। চ্যালেঞ্জটা ওরকম ফিল হয় না। অনেকে এটা বলে ধরেন আপনার গুলতি বা অন্য ক্যারেক্টার মানে বোঝা যায় যে খুশি, এই সাধুর্য হচ্ছে একটু মানে পুরোই মানে মঙ্গল গ্রহের অনেক। প্রথম যখন ভিজুয়ালটা সামনে খুশি আসলে প্রথমবার যখন আমাদেরকে দেখানো হলো, মানে প্রথম যখন আসলো ট্রেলারটা, প্রথম শটে বুঝতেই পারে না তো এটা নাজিফা তুষি একটু বুঝতে সময় নিয়েছিল। তো সেই জায়গা থেকে এটা তো ডিরেক্টরের ক্রেডিট, মানে এটা সব টিম ডিরেক্টরের, কারণ ওনাদের ব্রিফই আমি ফলো করেছি। আমি স্পেশালি কিছু করি নাই ক্যারেক্টারের জন্য, আমি জাস্ট সময় দিয়েছি এবং স্থির হইতে চাইছিলাম আর কি, যেহেতু ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং, ওই আপনারা যেহেতু বলতেছেন, সো ওইটার জন্য একটু মানসিকভাবে প্রশান্তি দরকার ছিল, ওইটাই চেষ্টা করছি। আর এছাড়া হাওয়া সিনেমা দেখার পর দর্শক থেকে শুরু করে অনেকেই মনে করছিল যে সাপের যে বিষয়টা নাগিন বা সাপ ফিল পাচ্ছিল আসলে তুষিকে দেখে। আর রোদের পর আসলে এই ধরনের কোনো কিছু পাবে কি? রোদ দেখেন তারপর বুঝি কি ফিল হয়। এটা সিনেমাটা দেখার পরে আমার মনে হয় আরো এই ঈদের রেশ আছে, এর মাঝখানে আবার নতুন ঈদের রেশ নিয়ে আপনি আসছেন, সেটা যদি একটু অনেকেই এটা চায়, মানে ব্যাক টু ব্যাক দুটো ঈদে সিনেমা আসছে, কেমন একটা অনুভূতি হচ্ছে বিষয়টা? অবশ্যই যে কারোর জন্যই আমার মনে হয় এটা যে কোনো অ্যাক্টরের জন্যই আনন্দের হবে যদি তার কাজ কোনো একটা সুন্দর টাইমে আসে। সো ঈদ একটা স্পেশাল অকেশন আমাদের সোসাইটিতে, কালচারে। সো ভালো লাগছে মানে ঈদে সিনেমা আসছে, এটা খুবই আমার জন্য আনন্দের। এটা আমি জানি না, আমার সিনেমা খুব করে ফেলছে। আমার তো অবশ্যই ভালো লাগছে, আমার এবং পুরো টিমেরই। তো আমরা আসলে চাইছিলাম সিনেমাটা মানে ওই এক্সপিরিয়েন্সটা যাতে সবারই আনন্দের হোক, রাদার দেন খুব প্রফেশনালি এটাকে দেখি না, পার্সোনালি এটার সাথে। হ্যাঁ সবাই যাপন করছে, প্রতিটা আমাদের টিমের সবার সাথে আমাদের ওই কমিউনিকেশন কানেকশনটা ক্রিয়েট হয়েছিল ওয়াইল শুট। সেটা আমি জানি না, হাওয়া এক ধরনের সিনেমা, এটা কমপ্লিটলি আরেক ধরনের সিনেমা। আমাদের এক্সপিরিয়েন্স মানে ডিরেক্টর ব্রিফই করছে দুই রকমভাবে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং কোনটার সাথে কোনটা মিল নেই। যদি হাওয়ার মতন রোহিতকে সবাই পছন্দ করে বা দেখে, এটা আমাদের সবার জন্য আরো আনন্দের হবে। যেহেতু ডিরেক্টর বললো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ওখানেও কিন্তু তুষিকে দেখা যাবে। এটা তো আমি জানি না, এটা ডিরেক্টর বলতে পারবে। সুমনের সঙ্গে তুষির মনে হচ্ছে জুটিটাও খুব ভালো যাচ্ছে, সামনে নিশ্চয়ই আমরা আরো বেশি কাজ দেখতে পাবো সুমন ভাই। এটা দেখেন, এটা আমি যখন ফিকশন করেছি তখন কখনো কখনো কোনো পারফর্মারের সাথে আমার তিনটা কাজও হয়েছে, কারোর সাথে আবার একটা কাজও হয়েছে। সেটা ডিপেন্ডস অন সিচুয়েশন, স্টোরি, কোন ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমি যাব সেটা তো আমি এখনও জানি না, বিকজ অফ আমার নেক্সট সিনেমার গল্প আমি দু একটা মাথায় আছে, বাট এখনও তো ফিক্সড হয়নি। সো অবশ্যই হবে, কিন্তু
ব্যাক টু ব্যাক হবে কিনা সেটা তো একটা একটা তো অন্য ব্যাপার। মানে হাওয়ার পরে তো রোদ হলেই, মানে হাওয়াতে যারা যারা কাজ করেছিলেন তারা কেউই রোদে নাই, শুধুমাত্র তুষি ছাড়া। সো এটা তো আসলে ডিপেন্ডস ওই সিচুয়েশন ওটার